তারিখে 19 তারিখ পর্যন্ত আমাদের নরসিংদীতে অনেকগুলা দুর্ঘটনা হয়েছিল, কারাগার পর্যন্ত। এর আগে জেলা পরিষদ, বিভিন্ন হাইওয়ে থানা। এরই পরিপ্রেক্ষিতে গত 20 তারিখে আমি আমার এই সেনাবাহিনী নিয়ে নরসিংদীতে আগমন করি। 20শে জুলাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার অশেষ শুকরিয়া যে গত 20 তারিখ থেকে আজকে 10 তারিখ, নাকি 10 অগাস্ট, এই যে 21 দিন আমাদের নরসিংদীতে বলার মতো কোনো ধরনের দুর্ঘটনা, আমি জানি না আপনারা বলতে পারবেন কিনা, আল্লাহর অশেষ শুকরিয়া হয় নাই। আমি যে এত সুন্দর মন্দিরে, আপনাদের এটা কেন্দ্রীয় মন্দির, আপনারা সবাই আমার সামনে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন। এই কেন্দ্রীয় মন্দিরে এত সুন্দর পরিবেশে আমি বসে কথা বলতে পারছি। আজকে 10 তারিখ, 5 তারিখে সরকার পতন হয়েছে। এটার প্রমাণ এই যে আমাদের এই নরসিংদী জেলা অসাম্প্রদায়িক, আমাদের নরসিংদী জেলার আমরা সবাই ভালো, আমরা সবাই মিলে আমরা একে অপরকে সেভ করছি, রক্ষা করছি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। সেজন্যই আজকে আমরা এত সুন্দর একটা মন্দিরে সবাই মিলে বসে কথা বলতে পারছি, যেখানে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে আগমন করে নাই। এবং নরসিংদীতে 5 তারিখের পর থেকে বিভিন্ন একটা সরকার পতনের পরে বিভিন্ন ধরনের প্রতিহিংসার সূত্রপাত হয়। এটা আমরা বিভিন্ন দেশে আমরা দেখছি, এটা আমরা সিরিয়ায় দেখছি, আফগানিস্তানে দেখছি, ফিলিস্তিনে দেখছি, পাকিস্তানে দেখেছি। আমাদের এখানে প্রতিদিন আমরা যে যাই, বেশ অনেক বাড়িঘর 5 তারিখ থেকে পোড়ানো হয়েছে, দোকানপাট লুট হয়েছে। এবং তার মধ্যে আমি যদি বলি 100 ভাগের মধ্যে 99 ভাগই হচ্ছে মুসলমান, যারা বিভিন্নভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পুলিশ আপনারা যদি দেখে থাকেন, তো এর মধ্যে আমি জানি আমাদের কয়েকজন সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের ঘরও পড়েছে। কিন্তু আমি একদম বিশ্বাস রেখে বলতে চাই যে আমাদের নরসিংদীতে ইনশাল্লাহ কোনো ধরনের সনাতনের উপরে আলাদাভাবে আক্রমণ, যে আমি এটা সনাতন বলে আক্রমণ করলাম, সংখ্যালঘু বলে আক্রমণ করলাম, ইনশাল্লাহ হয় নাই। আমরা সবাই মিলে প্রতিহত করেছি, আমরা সামনেও প্রতিহত করব।